ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনি আওলাদ, আমি আপনি সন্তান, যে মায়ের পেটে বাবা 10 মাস 10 দিন ছিলাম। মা জননী, বাবা কত লাথি মেরেছি মায়ের পেটে। মা কোনদিন দুটো হাত তুলে আমার আপনার জন্য বদদোয়া করিনি। প্রসাব যন্ত্রণায় মা জননী কত কষ্ট পেয়েছে। আমার আপনার মা 2.5 বছর দুগ্ধ দিয়েছে। সেই মা কবরে, সেই মা কাফন পরে কবরে আর কোনোদিন আসবে না, আর বেটা বলে ডাকবে না। ও সোনার চাঁদেরা, ও ছেলেরা বাচ্চারা, একবার কি মনে পড়ে না ওই মা বাপের জন্য দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দে। তুমি আওলাদের সন্তান, তুমি কলিজার টুকরা, তুমি হলে রক্তের জিগার। দুটো হাত তুলে যখন মোনাজাত করবে, আল্লাহর কাছে যখন দোয়া চাইবে, আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারবেন না, আল্লাহ পাক তাড়ি দিতে পারবেন না। তোমার দোয়া আল্লাহ কবুল করে তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আজকের এই জায়গা ছেড়ে আজকের কুটুম্বিতে করছো, এই জায়গা ছেড়ে আজকের ভ্যানে বসে, টোটোয় বসে গল্প চালাচ্ছ। হ্যাঁ, কবে তোমার বুদ্ধি হবে? কবে তোমার জ্ঞান ফিরবে? আজকের মরা মা বাপ আমাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাদের কথা একটু মনে পড়লো না বাবা? আজকে তোমার বাড়ি কত কুটুম, কত ধরম কুটুম, কত বন্ধু বান্ধব এসেছে, কিন্তু ঘরে তোমার মা নেই, আব্বা নেই। আজকে তারা পড়ে আছে আমতলা, বেলতলা, বাঁশতলা, খালি মাঠে পড়ে আছে, আমাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ওরে আমার আওলাদ, আমি তোর কাছে টাকা চাইবো না, তোর কাছে ধন দৌলত চাইবো না, আমার জন্য একটু দোয়া পর, একটু মোনাজাত কর। আমাদের কপাল ফাটা এই জায়গায় না এসে শুধু ঘুরছি ঘুরছি। আমি তো 8টায় এখানে এসেছি, আমি এসে দেখছি রাস্তায় কি আনন্দ, বাড়িতে যেন কি খুশি। হ্যাঁ, যেন মনে হচ্ছে ঈদ হচ্ছে আজকে। আর মরা মা বাপ গুলো তারা কবরে কাঁদছে, একবার তাদের কথা মনে করি না? ভাইরা বাবাজিরা, আমি বলি না 1500 বছর আগে নবী বলেছেন, কোন আওলাদ আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে, দোয়া করে, আল্লাহর কাছে মাগফিরাত চায়, আল্লাহর কাছে দোয়া চায়। আমি আপনি সন্তান যখন দোয়া করি,
আল্লাহ পাক ফিরি দিতে পারেন না, আল্লাহ পাক তাড়ি দিতে পারেন না। তোমার আমার চোখের পানির বিনিময় মা বাবের কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। কই সে আওলাদ কই? হ্যাঁ, আজকের এমন ছেলে তৈরি করে গেছি, ফুর্তি করছে, ফুর্তি করছে, ধরম কুটুমলি আনন্দ করছে। তাই হাতে ধরে পায়ে ধরে বলছি, নিজের পুঁজি একটু নিজে করুন। ছেলের উপরে ভরসা করে কবরে যাবার চেষ্টা করবেন না। অন্তত একটু নিজের পুঁজি সংগ্রহ করুন, তাতে আপনার লাভ হবে, লস হবে না। জি, তাই সবাই মিলেমিশে আল্লাহর নামের ধ্বনি একটু দেব। আল্লাহ পাক খুশি হন, আমাদের মাহফিল যেন কবুল করেন। তাই আসুন সবাই মিলেমিশে আমরা একবার তাকবীরের ধ্বনি দেই। যত ভাই আবার একটু বসে আছেন, গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, আমার আল্লাহ তো বড় এই খুশি হন যে আমার বান্দা আমার ভোলে না। আমার রাসূল বড় খুশি হয়, আমার উম্মত ভোলে না। জি, যেহেতু আমরা খুব কষ্টের উম্মত। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, নূরপুরে গ্রামে মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ, সুন্দর হচ্ছে। আরেকটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে জোরে বলেন আল্লাহুম্মা। আরেকটু জোরে। ওয়া আলা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা। মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়ে। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই। আল্লাহর নবী যিনি মদিনার সবুজ গম্বুজের তলায়, আমার নবী পাক যিনি শুয়ে আছেন, বাবা 63টা বছর আমাদের জন্য কত কষ্ট করলেন। বাবা মক্কা শরীফ ছেড়ে বেঈমানেরা তাড়িয়ে দিল,
আমার নবী মদিনায় চলে গেলেন। সেই নবী মদিনার কবরে, বাবা মদিনার রওজায় এখনো পর্যন্ত ইয়া উম্মতি বলে আমার নবী তিনি কাঁদছেন। এখনো পর্যন্ত নবী আমার জিন্দা। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। ইকোটা একটু কমাতে বলো দি, ওকে ডেকে ইকোটা কমাতে বল, বল পরে আবার ইকো দিয়ে করি যতক্ষণ পারো। ভাইরা বাবাজিরা, আজকে আমরা কোন নবীর উম্মত বাবা? আল্লাহ পাক আমাদের কত নিয়ামত করেছেন, আমরা কত নিয়ামতের ভাগীদার। একবার যদি ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে আমাদের জ্ঞানের চক্ষুটা খুলে যায়। আমার নবী বাবা মক্কা শরীফ মদিনা শরীফে গেলে বাবা রসুল পাকের রক্ত এখনো পর্যন্ত দেখা যায়। আমার নবীর বিবি যখন বিশ্ব নবীর গোসল দিচ্ছিলেন, আল্লাহর নবীর শরীরটা পানি দিচ্ছিলেন, আল্লাহ নবীর বিবি বাবা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বাবা কালো কালো দাগ দেখতে পায়। আমার নবীর বিবি ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। নবী গো, আপনার শরীরে কালো কালো দাগ ছোটবেলায় বোধহয় পক্স হয়েছিল। আল্লাহ নবী বলছে বিবি আয়েশা, না না না, আমার ছোটবেলায় পক্স হয়নি, তাহলে এত কালো কালো দাগ কেন? আমার নবী পাক দেখে বলেন, বিবি রে, আমি কোরআন আর কলেমা নিয়ে ওই তায়েফবাসীর কাছে গিয়েছিলাম। ওরা কোরআন কলেমা পড়েনি, বরঞ্চ পাথর কাগজ মেরেছিল, রক্তে লাল হয়েছিল, রক্ত গড়িয়েছিল। সেই কালো কালো দাগগুলো এখনো পর্যন্ত লুকায়নি। কি গো, আজকে আমরা মাহফিল করছি, আমাদের কেউ কিছু বলে না। আমরা মাহফিল করছি, আমাদের কোনো বাধা নেই। আর এমনও দিন গেছে আমার দিনের নবী রাতের অন্ধকারে কয়েকজন সাহাবীকে নিয়ে আমার রহমতের নবী তিনি গোপনে গোপনে এই কোরআনের দাওয়াত আমার রাসূল দিতেন। একবার আমরা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবো যে কত কষ্টের ইসলাম, কত রক্তের বিনিময়ে ইসলাম। আজকে সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, বহু ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের দিকে কেউ আঙুল তোলে না। একমাত্র আঙুল তুলছে এই ইসলাম তথা কোরআনের দিকে। সারা পৃথিবীতে আওয়াজ উঠেছে কোরআন চলবে না, জি কলেমা চলবে না। আজকে লক্ষ্য করুন, ফিলিস্তিন মুসলমান আজকে তারা কষ্টে জীবন যাপন করছে। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, বাড়ি বসে বসে সময়টা নষ্ট করলে বাবা, তোমার জীবনটা তুমি বরবাদ করে দিলে। এত সুন্দর মাহফিল, এত সুন্দর লাইট মাইক প্যান্ডেল, এইখানে এসে বসে একটু আল্লাহর আলেমদের মুখের দিকে তাকাবে, এই ক্ষমতা তোমার নেই বাবা। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন,
নবী গো, একবার আপনি হুকুম দেন, আমি একটু ডাক্তার কবিরাজ এনে অন্তত একটু মলম ঔষধ লাগিয়ে দেই। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী, রহমতের নবী আমার ওই বিবিকে ডেকে বলেছিলেন, বিবি গো, তোমার ডাক্তার কবিরাজ ডাকতে হবে না, ওষুধ লাগাতে হবে না। ও বিবি, আমি এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের ময়দানে আমি মিজান পাল্লার ধারে বসবো। ও বিবি, আমার উম্মতের নেকি যখন কম হবে, ওদের জাহান্নামের টিকিট যখন হাতে দেবে, আমি নবী আল্লাহর কাছে আরজু করব, আল্লাহ জাহান্নামের টিকিটটা আপনি ফিরিয়ে এলেন। এই যে আমার উম্মাত 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 জাহান্নামে দেবেন না, জাহান্নামে দেবেন না। আজকের আল্লাহ পাক ডেকে বলে, হাবিব, ও তো গুনাহগার, খাতাকার, আজকে সিয়াকার, বদকার, আল্লাহ নবী মানিনি, কিন্তু আজকের গুনার পাহাড় নিয়ে এসেছে, আমি তো জাহান্নামের টিকিট দিয়েছি, এখন কি হবে? আল্লাহ নবী তখন বলবে, আয় আল্লাহ, একবার তাকিয়ে দেখেন, আমার শরীর দিকে তাকিয়ে দেখেন। আল্লাহ পাক তো সব জানে, তবু দেখবেন কালো কালো দাগগুলো। নবী গো, তোমার গায়ে কালো কালো দাগ কেন? নবী আমার বলবেন, আল্লাহ, আমি তায়েববাসীর কাছে এই কোরআন আর কালেমা নিয়ে গিয়েছিলাম, ওরা পাথর কাকর মেরেছিল, অত্যাচার করেছিল, রক্ত লাল করে দিয়েছিল, সেই কালো কালো দাগগুলা কোনো দেখা যায়? এই কালো কালো দাগের বিনিময়, রক্তের বিনিময় আমার উম্মতের মাফ করে দি। কি বুঝলেন? হ্যাঁ, আজকের আমরা সেই আদরের উম্মত, আজকের আমাদের কপাল, আজ আমাদের নসিব আল্লাহ কত চওড়া করে দিয়েছে। হ্যাঁ, যারা প্রকৃত মুসলমান ঈমানওয়ালা, তাদের কোনো ক্ষতি হবে না। জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কোরআনে ওয়াদা করেছেন, আমি মুমিনদের পাশে আমি আল্লাহ দাঁড়িয়ে যাই। জি, তাহলে আমরা কি সেই মুমিন মুসলমান হয়েছি? আজকের আমাদের মসজিদ নিয়ে দ্বন্দ্ব, ঈদগাহ নিয়ে দ্বন্দ্ব, মা বেটায় দ্বন্দ্ব, ভাইতি ভাইতি দ্বন্দ্ব, এদিকে আমরা বলছি আমরা নবীর উম্মত। জি, কাজ হবে? হ্যাঁ, এখন দেখছেন না প্রতি মানুষ কেমন ব্যস্ত? প্রতিটা মানুষ রাতে দিনে ঘুমাতে পাচ্ছে না, কারণ সরকার এমন একটা চাল চেলে দিয়েছে, 2002 সালে তোমার ভোটার লিস্টিতে যদি নাম না থাকে বড় বিপদে ফেলবে। জি, একটু লক্ষ্য করে দেখেছেন যারা জ্ঞানীগুণী মানুষ, তারা চিন্তা করছে। তবে আমি বলবো, যারা ঈমানওয়ালা মুসলমান, কোনো চিন্তা নেই। আল্লাহ নিজে বলেছে, যারা আমার প্রকৃত বান্দা হবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না, আমি আল্লাহ তাদের পাশে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, ওরা চিন্তা করেছিল কিছু মুসলমান এখান থেকে তাড়িয়ে দেবো, সে এক হাত সেলাই করতে গিয়ে 3 হাত ফেড়ে গেছে। ঠিক না ভুল বলছি? হ্যাঁ, ওরা চিন্তা করেছিল উল্টো, আল্লাহ বলছে আমি উল্টে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করছে কি করতে কি করিলুম। হ্যাঁ, এজন্য বলছি বাবা, এক বিন্দু ঘাবড়িও না, আমাদের ঠিকানা হবে মসজিদ। আমাদের ঠিকানা কোথায় বাবা? একটু কথা বলেন।
আমাদের ঠিকানা কোথায়? মসজিদ। কিন্তু আজকের আমাদের ঠিকানা চায়ের দোকান। হ্যাঁ, আজকের গাদামারায় যান, কান্দেপুরে যান, রাজা আপনার এলাকায় যান, এই মুসলমান চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করে দিচ্ছে। আর মুয়াজ্জিন ডেলি 5 বার করে ডাকছে, তোরা আয় আয় আয়, তোরা শান্তি পাবি, তোরা শান্তি পাবি। কিন্তু আজকের আমরা মুয়াজ্জিনের কথা কানে করছি না। বাড়াবো, হ্যাঁ, নূরপুর বাড়ি করেছে, মনটা ভালো লাগছে না। গাদামারায় বাড়ি করব, গাদামারায় বাড়ি করেছে, মন ভরছে না। বারাসাতে বাড়ি করব, বারাসাতে বাড়ি করে মন ভরে না। সল্টলেকে বাড়ি করব, টাকা আছে, সল্টলেকে বাড়ি করেছে বাবা। এইবার রংচং কমপ্লিট, ঘরে উঠবে, হঠাৎ বুকি ব্যথা। আল্লাহ বলছে ঘরে তোর উঠতে হবে না, তুই পিজির বারান্দায় শুকে যা। দেখেছেন? হ্যাঁ, কত চালাকি করবে জি। আজকের আল্লাহ পাক সব কিছু করতে পারে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলা গেল না? আর চিল্লে বলে গেল না? আমরা কার দুধ খেয়ে বড় হয়েছি বাবা? মা দুধ। এই আজকের মা যদি দুধ না দিত কি করে বড় হতে বাবা? হ্যাঁ, সেই মা বাপ আজকের ব্যালক করে দিয়েছো, মা বাপের বুনির বাড়ি পাঠিয়ে দিয়েছো, মা বাপের বুড়ো আশ্রমে পাঠিয়ে দিয়েছো। এখন ভোটার লিস্টে খুঁজতেছে, বাপের নাম না হলি তোমার আমার নাম হবে না। তাই বুড়ো আশ্রমে যে খুঁজতেছে আমার বাপ কই, আমার বাপ কই। বুনির বাড়ি গিয়ে বলতে আব্বা আব্বা বাড়ি চলো, বাড়ি চলো। কেন? বলতে লিস্টিতে আমার নাম নি, তোমার নাম রে। দেখেছে? এগুলো আমার আল্লাহর মার জি। এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো। যে মা 10 মাস 10 দিন বাবা তোমার আমার দুগ্ধ দিয়েছে, মার কোলে কত পায়খানা করেছি, মা কোনদিন কান্না করিনি বাবা, মা কোনদিন বাজে কথা বলিনি বাবা, আমার তোমার গালে চড় মারিনি বাবা। মা জননী আমার তোমার গালে চুমা দিয়েছে। সেই মা কাফন পরে কবরে ঠিক মতো নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, দান করতে পারিনি। সেই মাসকের কবরে হাবুডুবু কাচ্ছে। ও সোনার মানিক ছেলেরা, আর দেরি করো না বাবা, সেই মায়ের নামে দোয়া করো, মায়ের নামে মুনাজাত করো। আল্লাহর দুর হাত পেলে তুমি কাঁদো। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলেরা, ও মেয়েরা, ও ছেলেরা, ও মেয়েরা, তোমার মা বাপের জন্য যা দোয়া করবে, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করবে, 2 ফোঁটা চোখের পানি তুই ফেলবে। ওই চোখের পানির বিনিময়ে তোর আম্মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয় জি। আজকের সে সন্তান আমরা তৈরি করতে পারিনি বাবা। চাওলাদ আজকে আমরা তৈরি করতে পারিনি। তাই হাত জোড় করে বলছি, এটা মিয়ারাজের চাঁদ। যে চাঁদ আমরা দেখছি, আমার রসুলের মিয়ারাজে যাবার চাঁদ, আল্লাহর দিদারে যাবার চাঁদ। সেই চাঁদে আমরা এসে বসেছি। একটু গলা ছেড়ে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? 12টা মাসের ভিতরে আল্লাহর কাছে 3টে মাস হচ্ছে দামি। একটা হচ্ছে রজব আর শাবান, আর একটা হচ্ছে মাহে রমজান। 3টে মাস পরস্পর আল্লাহ দিয়েছে। কেন? রজব মাসে তুমি কাঁদবে,
বীজ বপন করবে, আর শাবান মাসে তুমি কাটবে, আর রমজান মাসে তুমি ফসল ঘরে তুলবে। 3টে মাস পরস্পর দিয়েছে। আমরা কজন মুসলমান জানি এই মাসের মর্তবা, এই মাসের রহমত? আমরা জানি না। আল্লাহর নবী যেদিন মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন, হযরত জিবরাইল চলে এলেন আল্লাহ নবীর দরবারে। বাবা কোরআন পাকের 15 পারা খুলে দেখুন, কি সুন্দর করে তাফসীরে বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আল্লাহর জিবরাইল চলে এলেন আমার রহমতের নবীর দরবারে। নবী গো, আর শুয়ে থাকলে চলবে না, একবার চক্ষু বাঁধা মেলে দেখেন, আমি আল্লাহর জিবরাইল এসেছি। আমার নবী পাক চক্ষু বাঁধা মেলে বলে, জিবরাইল কি ব্যাপার? ও জিবরাইল কি খবর? জিবরাইল বলেছিল, নবী গো, আজকের কোনো খবর চলবে না, আল্লাহ পাক দাওয়াত দিয়েছে। ও নবী, পৃথিবীর জমিনে যত নবী এসেছে গো, কোন নবীর কপালে জুটিনি, কোন নবীর কপালে হয়নি, একমাত্র আপনার কপালে জুটে গেছে। আপনি হলে আল্লাহর দিদার করবে। নবী গো, আজকের আপনার কপাল, আপনার নসিব, আপনি আল্লাহর দেখা করবেন। আল্লাহ আপনার দাওয়াত দিয়েছে, আপনি চলুন। মুসা নবীর কপালে হয়নি, লুত নবীর কপালে হয়নি, ঈসা নবীর কপালে হয়নি, ইব্রাহিম নবীর কপালে হয়নি, একমাত্র হয়েছে আমার দয়ার সাগরের আপনার কপালে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উযু করে নিলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাবা আল্লাহর নবীর উঠানে আল্লাহর নবী যার পৃষ্ঠে চড়ে যাবেন তার নাম ছিল বারাক, বারকুন বারাক। আল্লাহ নবীকে নিয়ে যাবে। বাবা রসুল আমার ঘুমতে উঠে ওযু করে নিয়ে এইবার বরাকে চড়তে যাবেন। আব্বাজান কি বলবো, তাফসীরে লেখা আছে আল্লাহ নবী তাকে দেখে বোরাকের চোখ দিয়ে জরজর করে পানি পড়ছে। আমার নবী ওই বোরাককে প্রশ্ন করলেন, বোরাক, আল্লাহ যখন পাঠিয়েছে তুমি আমার নিয়ে যাবে আসমানে আল্লাহর দরবারে, বোরাক তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন বলো? এই বোরাক জবান খুলে বলেছিল, নবী গো, আমি কেন কাঁদি জানেন না? আমি বোরাক, আমার জীবন সৌভাগ্য, আজ আমার কপাল খুলে গেছে, আজ আমার পিঠে আজকের বিশ্ব নবী তিনি চড়বে। নবী গো, আজ আমার আনন্দ হচ্ছে, আজ আমার মনটা ভরে যাচ্ছে, আমি আনন্দে কাঁদছি। আমার পিঠে তো ইব্রাহিম নবী উঠবে না, আমার পিঠে তো লুত নবী উঠবে না, আমার পিঠে তো জাকের নবী উঠবে না, আমার পিঠে উঠবে আল্লাহর দোস্ত। দেখুন কত বড় মাস, হ্যাঁ? আর আজকের আমরা বাড়ি বাড়ি কুটুম খাওয়াচ্ছি, দাওয়াত করে বাড়ি এনে সব বাড়ি বাড়ি 5 কিলো 6 কিলো করে লেছে, সব খাবার কায়দা আলাদা। জি হ্যাঁ, আজকের কি মাস জিজ্ঞাসা করলে খবর নেই, খবর নেই। কি হবে? আল্লাহর নবী ডেকে বললেন, বোরাক, কান্না বন্ধ করো বাবা, আমি তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দিদারে যাব। বলে, নবী গো, আমার একটা আবদার যদি রাখে,
আমি বোরাক কিন্তু খুশি হব। ও নূরপুরের ভাইরা, বোরাক আল্লাহ নবী নিয়ে যাওয়া যে বোরাক কি বলেছিলেন, নবী গো আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর দিদারে যাচ্ছেন আপনি, আমার জীবন সৌভাগ্য। তো একটাই কথা, কিয়ামতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে।